তো আমাদের সাথে একটা ছোট্ট স্ক্যামের মতো হয়েছে, এটা থেকে সাবধান। তো এই হচ্ছে আমাদের বাস এনা, এই হচ্ছে ঢাকার আরামবাগ। প্রচুর ট্রাভেলস আছে, এখান থেকে প্রচুর জায়গায় বাস ছেড়ে যায় দেখো। আর কুমিল্লার ব্যাপার প্রথমেই নামটা মনে আসলে মনে পড়ে আমার যে দাদু মানে মায়ের বাবা, তার জন্মস্থান কিন্তু এই কুমিল্লাতেই। কুমিল্লা এসছি, কুমিল্লার বিখ্যাত এই যে রসমালাই নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি বর্তমানে আছি ঢাকার আরামবাগে। তো আজকে আরামবাগে এখানে দাঁড়িয়ে থাকার এখন কারণ হচ্ছে আমি আজকে ট্রাভেল করছি ঢাকা থেকে কক্সবাজার। তো বাংলাদেশে এসেছি, বাংলাদেশে এসে এখানে সবকিছু এক্সপ্লোর করেছি, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, লঞ্চেও ট্রাভেল করেছি। তো আজকে ট্রাভেল করবো হচ্ছে বাংলাদেশের বাসে। তো আজকে তুমি তো বললাম আমি কক্সবাজার যাচ্ছি, আর মুখ চোখের অবস্থা দেখছো, কারণ আজকে আমি হচ্ছে সকালবেলা চাঁদপুর গেছি, ওখানে এক্সপ্লোর করেছি চাঁদপুর, তারপর আবার ব্যাক করে এসেছি ঢাকাতে ফ্রেশ হয়ে, আবার এখন কক্সবাজারের জন্য বেরাচ্ছি। আর আমার বাস হচ্ছে কক্সবাজার থেকে রাত্রি 11:30টায়। আর আমি আজকে বাসের টিকিট করেছি এনা পরিবহনে। আমার পিছনেই দেখো সব বাস দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাস। এটা হচ্ছে ঢাকার আরামবাগ, এখানে প্রচুর বাস কাউন্টার আছে। আর বাংলাদেশে যেহেতু শুক্রবার আর শনিবার ছুটির দিন, তাই প্রচুর মানুষ বিভিন্ন দিকে বেড়াতে যায়, যেমন কক্সবাজার টিকিট পাওয়া কিন্তু খুব চাপ এই শুক্রবার আর শনিবার, মানে বৃহস্পতিবার রাত্রে সব বেরায়, কারণ বাংলাদেশের ছুটির দিন শুক্রবার শনিবার। তো চলো বাস আসুক, তোমাদের কাউন্টার দেখাই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। চলো, এই হচ্ছে ঢাকার আরামবাগ। দেখো এখানে শ্যামলী, এনা ট্রাভেলস, এনা ট্রান্সপোর্ট, আমরা যে বাসে টিকিট করেছি ইউরো কোচ। প্রচুর ট্রাভেলস আছে, এখান থেকে প্রচুর জায়গায় বাস ছেড়ে যায়। দেখো এখানে একটি বাস, এপারেও সব বাস লেগে আছে। আর এদিকে তো সামনে প্রচুর কাউন্টার, সামনেই গেলেই শাপলা চত্বর মতিঝিলের। আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে ফকিরাপুল মোড়, আর সোজা গিয়ে ডান দিকে ঘুরে গেলে কমলাপুর রেল স্টেশন। এখান থেকে কিন্তু প্রচুর জায়গায় বাস যায়, প্রচুর দেখো বাস সব দাঁড়িয়ে আছে। তো আমাদের কোচ সামনে যে এনা ট্রান্সপোর্ট আমাদের। তো চলো কাউন্টারে এবার টুকটা দিয়ে দিই তোমাদের। দেখো এই হচ্ছে এনা ট্রান্সপোর্টের কাউন্টার, দেখো এই যে এর পাশেই আছে হচ্ছে রিল্যাক্সের কাউন্টার, শ্যামলী, এনা ট্রাভেলস, এদিকে ইউরো কোচের, আর ঠিক তার মাঝখানে আরামবাগের এনা ট্রান্সপোর্টের এই যে। তো ভিতরে প্রবেশ করা যাক কাউন্টারে। তো এই হচ্ছে আমাদের বাস এনা। দেখো এটি কিন্তু ভলভো ডিজাইনের না, এটি হচ্ছে এখানে হিনো, এই যে। আর এই লাইটগুলো দেখো, আর এই হচ্ছে বাসের সাইডে। তবে বাসটা দেখিয়ে দিই সাইড দিয়ে একবার। এই যে হচ্ছে বাস, এই যে। আর এই হচ্ছে বাসের পিছনে, এই হচ্ছে বাসের ড্রাইভার কেবিন। আর এই সিট থেকে পায়ের লেগ রেস্ট অনেকটি গ্যাপ আছে, আর উপরে হচ্ছে রিডিং লাইট। আর এই হচ্ছে ওভারঅল ড্রাইভার কেবিন, একটি এলইডিও আছে। আর এই হচ্ছে ওভারঅল বাসের ভিতরটি সত্যি খুব সুন্দর, মনে হচ্ছে এক বিলাসবহুল হোটেলে ভিতর বসে আছি। আর এই হচ্ছে বাসের পিছনের সিট, 4টি সিট। আর এই হচ্ছে বাসের সিটগুলি যেমনই কমফোর্টেবল তেমনই আরামদায়ক, কিন্তু সিটগুলি একটু পুরাতন হয়ে গেছে। আর সিটের উপরেই রয়েছে এসি ভেন্ট ও রিডিং লাইট ও একটি স্পিকার। আর এই হচ্ছে ওভারঅল বাসের হ্যান্ড লাগেজ রাখার জায়গাটি পুরো ফ্লাইটের মতো, সত্যি এটি অসাধারণ লাগলো। এটি হচ্ছে ঢাকা জোন, কক্সবাজার, চট্টগ্রাম জোন, সিলেট জোনের এনা বাসের ট্রান্সপোর্টের নাম্বার। তোমাদের আমি বাসের ইন্টেরিয়ার, কাউন্টার সবকিছু দেখিয়ে দিয়েছি। তো এবার আসি এই বাসের ভাড়া কিরকম। তো এই বাসের ভাড়া হচ্ছে আমার পড়েছে 1200 টাকা। আমি কালকেই টিকিট কেটেছি, তোমাদের আগেই বলেছি। তো পারলে তোমরা চেষ্টা করবে এই 9টা বা 8:30, 10টার বাসগুলো ধরতে, তাহলে কক্সবাজার তোমরা ভোরবেলায় পৌঁছে যাবে। হ্যাঁ, আর এই বৃহস্পতিবার রাত্রে করে যারা যাবে তারা পারলে 3-4 দিন আগে টিকিট করবে, তাহলে ভালো সিট পেয়ে যাবে কিন্তু। তো এখানে দেখো পিছনে সব বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বিভিন্ন বাসের বিভিন্ন ভাড়া। হ্যাঁ, যেরকম রয়্যাল কোচ আছে, তারপর আরো অনেক যেগুলো আছে, সোহাগ, গ্রিন লাইন, কারো 2000, কারো 1800, 1500 স্লিপার সিটার হিসাবে। এদিকে কিন্তু বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, তারপর হচ্ছে হিনো, এই টাইপের
ক্যাটাগরি হয়। আমাদের দিকে কি হয়েছে, সিটার বাস, স্লিপার বাস, হ্যাঁ সিটিং বাস, এইভাবে। তো এটাই বলার। তো চলো বাস ছাড়ুক, একটু রেস্ট নেই, ততক্ষণ তোমরা জার্নিটা উপভোগ করো। বন্ধুরা, বাস চলার প্রায় 1.5 ঘন্টা পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ফার্স্ট, মানে এখানে ডিনার ব্রেক দিয়েছে। কোথায়? কুমিল্লা। আর কুমিল্লার ব্যাপার প্রথমেই নামটা মনে আসলে মনে পড়ে আমার যে দাদু, মানে মায়ের বাবা, তার জন্মস্থান কিন্তু এই কুমিল্লাতেই। তাই এই কুমিল্লা হচ্ছে আজকে খুলনার জন্য। যদি খুলনাকারী দেখাবো ভিডিওটা আমার দাদুকে, যে তুমি সেই ছেড়ে এসেছিলে কুমিল্লা, আজ তোমার নাতি এসছে সেই কুমিল্লায়। তো চলো, যেখানে খাবার দাঁড়িয়েছে, খাবারের জন্য একটু খাবার দাবার খাই, তারপর ব্যাক করছি তোমাদের সাথে। কুমিল্লা এসছি, একটা কথা বলবো, একটু মাটিটা ছুঁয়ে দেয়। এই যে দাদুকে দেখাবো তোমার জন্মস্থান আমি ছুঁয়ে এসছি। দেখো চাটগাইয়া মেজবান, এই আবার হোটেলে এখানে দাঁড়িয়েছে খাবার। এই যে আমাদের বাস এনা, আর এখানে দেখো অনেক কোম্পানির রিল্যাক্স, স্টারলাইন, এনারও বাস দাঁড়িয়ে আছে প্রচুর। ওপার দিয়েও সব বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাইওয়ে কুমিল্লার। এই যে, তো এই হচ্ছে কুমিল্লার রেস্টুরেন্ট। এখানে খাবারের জন্য দাঁড়িয়েছে, দেখো প্রচুর এখানে তোমরা খাবারের পেয়ে যাবে, বিভিন্ন ভ্যারাইটিস। এই যে এদিকে বার্গার টার্গার সব পেয়ে যাবে, এদিকে মিষ্টি। আর যারা ভাত খেতে চাও তারা এখানে ভাতও পেয়ে যাবে সামনে। আর এই হচ্ছে দই। এখানে হোটেলের বাইরে তোমরা এরকম পেয়ে যাবে, দেখো বিভিন্ন সব আচার। এই যে সব, এদিকে বার্গার, আর এদিকে দেখো বিভিন্ন বাস দাঁড়িয়েছে। খাবারের হোটেলটা বেশ বড়, কিন্তু উপরে দেখো লাইটের কাজ। এই যে কুমিল্লা এসছি, কুমিল্লার বিখ্যাত এই যে রসমালাই, রসমালাই নিয়ে নিয়েছি। তো আমার প্রাইসটা আমি তো ঠিক জানি না, কারণ আমি যে এখানে খাইনি করে দিলাম। আমাকে 3 পিস হলো 70 টাকা। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে বলে, যেটা 70 টাকার কি আর না কম হতে পারে। তো খেয়ে টেস্ট করে দেখি, বেশ ভালোই। আমাদের দিকটা মতন একটু আলাদা। তো খাওয়া দাওয়া করে নেই, তারপর ব্যাক করছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, রসমালাই খেলাম, কুমিল্লার সেই ফেমাস। তো এবার কুমিল্লা থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো এবার একটু ঘুম দিব, বাস এরপর যেখানে দাঁড়াবে তোমার সাথে সেখানে গিয়ে কথা হবে। প্রচন্ড টায়ার্ড আজকে। তো চলো।
বন্ধুরা বাস থেকে নেমে গেছিলাম সকাল 6:30টায়। তোমরা জানো যে সেদিন কালকে আমি চাঁদপুর গেছি, আবার ব্যাক করেছি, আবার বাসে ঢাকা এসছি, কক্সবাজার এসছি। তো বাস দেখেছিলাম লাস্ট কুমিল্লায় হল দিয়েছিল, তারপরে কিন্তু সেকেন্ড হল দিয়েছিল 10-15 মিনিটের জন্য একটি বায়োব্রেক চট্টগ্রামে। তো আমি ঘুমিয়েছিলাম বলে আমি চট্টগ্রামটা কভার করতে পারিনি। ডাইরেক্ট 6:30টায় নেমেছি। তারপর আমার একটু শরীরটা ভালো ছিল না, খুবই খারাপ হয়ে পড়েছিলাম, প্লাস হোটেল খুঁজতে হয়েছে। এখানে হোটেল পাওয়া খুব চাপের হয়ে গেছে, শুক্রবার আজকে তাই ছুটির দিন। তো ওভারঅল বাস জার্নি ভালোই ছিল। হ্যাঁ, তো আমাদের সাথে একটা ছোট্ট স্ক্যামের মতো হয়েছে, এটা থেকে সাবধান। আমাদেরকে কাউন্টারে বাস দেখিয়েছে এক, আর বাস জার্নি করিয়েছে আর এক। তো তোমরা সবসময় একটি ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর বাসের টিকিট করবে। আর প্লাস ওনারা কিছু দূর যাওয়ার পর বলছে বাসের সামনে ভিউ নেওয়া যাবে না, আরও অনেক ফ্যাকরা। তো বাট ওভারঅল বাস জার্নি ভালোই ছিল। ইভেন আমাদের যে ড্রাইভার সাহেব, তার হাতের বেশ ভালো ছিল হাত, উনি খুব ভালোভাবে সুন্দরভাবে ড্রাইভিং করেছে। আমি এরকম ড্রাইভিং আমাদের দিকে খুব কমজনকে দেখেছি এইভাবে ড্রাইভিং করে আনতে, এত ফাস্ট, কিন্তু হাত খুব ভালো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।